আসসালামু আলাইকুম, আমি রুমা আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। ব্লগটি ভালো লাগবে আশা রাখছি। ব্লগটি আমার সঙ্গে দেখতে থাকুন। তো এখন সকাল 5:30 বাজে, আমি উঠেছিলাম নামাজ পড়ার জন্য। তো নামাজ পড়ে একটু এদিক সেদিক তাকাচ্ছি। নামাজ পড়ে সাধারণত একটু ঘুমোই, কিন্তু আজ হয়তো ঘুমানো হবে না, কারণ আপনাদের ভাইয়া গ্রামে গিয়েছে, সে 9টার দিকে চলে আসবে। তো এখন একটু আমি ঘরটার গুছাবো, বাসি কাজকাম সব কমপ্লিট করতে হবে। তারপর যথারীতি আপনাদের ভাইয়া চলে এসেছে বাড়ি থেকে। তো দুধ নিয়ে এসেছে, মুরগি নিয়ে এসেছে। ওখানে আসলে হাট ছাড়া কিছু পাওয়া যায় না, গিয়েছিল এই হাটের দিন। যেতে যেতে গরুর মাংস শেষ, গরুর মাংস আনার কথা ছিল, পায়নি। পেঁয়াজ নিয়ে এসেছে, রসুন নিয়ে এসেছে। টেনে আনতে অনেক কষ্ট হয়েছে, তারপরও এনেছে, আমি আনতে বলেছিলাম। তো এখন এগুলো সে নিজেই ডিস্ট্রিবিউট করছে। মুরগিগুলো সব নামাবে, দুধ রাখবে। দুধও বেশি পায়নি, কারণ হাট শেষ হয়ে গিয়েছিল। যা সামথিং কিছু পেয়েছে সব নিয়ে এসেছে। এখন ওই দুধ বোতলে বোতলে ঢালবে, মাংসগুলো সব ঠিক করবে। এর মধ্যে আমি আবার নাস্তা বানিয়ে ফেলেছি। আমার ছোট ছেলেটার কোচিং আছে, পরীক্ষা, কোচিংয়ে ও খেয়ে নিচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেলে দুধ জাল দিচ্ছিলাম। আপনাদের ভাইয়া বলছিল এই দুধ দিয়ে কোনো সেমাই টেমাই রান্না করবে না, কোনো ডেজার্ট না, শুধু গ্লাসে ছেলেরা খাবে। তো দুধগুলো সব এখন গুছিয়ে গাছিয়ে রাখছে। সব গুছানো হয়ে গেলে আবার পেঁয়াজও বস্তা থেকে ঢালতে হবে। এর ফাঁকে আবার 2টা বেল এনেছিল, বেল দুটো শরবত করব। মানে যেগুলো নিয়ে এসেছে সব এত বেশি খাঁটি, সব একই দিন খাওয়া হবে। ভালোই লাগছিল আমার কাছে, একটা উৎসব মুহূর্ত। সব কিছু খুব এনজয় করছিলাম আমরা। তো বড় ছেলে এখন উঠে পেরেছে, বড় ছেলের জন্য নাস্তা বানাচ্ছি। নাস্তা তো বানানোই আছে, ওর জন্য একটা ডিম পোস্ট করলাম। ও খাওয়া দাওয়া করবে, ও খাওয়ার পরে আমরা সবাই দুধ খেয়ে নিব। তারপরে হচ্ছে এই যে দুধ জাল দেওয়া কমপ্লিট, আমি খালি দুধের দিকে তাকিয়ে আছি। এমন ঘিয়ের রং চিন্তাই করা যায় না। এই যে ছেড়ে যাচ্ছে পরীক্ষা দিতে, ঘরটা সব অগোছালো। পরীক্ষা দিতে যাচ্ছে তাতেও কার্টুন ছাড়া। কার্টুন আবার আমার বড় ছেলেটাও খুব পছন্দ করে। ফ্রিজে টুকটাক একটু গুছিয়ে রেখেছে আপনাদের ভাইয়া। আমি এখন সব কিছুই গোছগাছ করতে হবে। এরপরে আমার আবার খালা আসবে, খালার একটু পিছু পিছু থাকতে হবে। তারপরে আমরা এখন বসবো বেল নিয়ে। 2টা বেল এনেছে, বেল দুটো কি যে টেস্টি, কি বলবো। কয়দিন ধরে আমরা খালি বেলই খাচ্ছি। ফরিদপুর থেকে আমার দুলাভাই কয়টা বেল পাঠিয়েছিল, আবার আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। বেলের শরবত খাচ্ছি, প্রচণ্ড গরমে বেলের শরবত খেয়ে মাথা পেট সবাই ঠান্ডা করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।